আব্বাসী নামের এই লোকটা, যেই লোক আব্বাসের মতো লোকরে কোলে বসাইয়া এন্ডোর্স করে, আর কথায় কথায় লোকজনরে কাফের মুনাফিক আর হারামজাদা বলে, ওর মতো একটা ধর্ম ব্যবসায়ী, পীর ব্যবসায়ী, মুসলমানরা কার নামে ইন্নালিল্লাহ পড়বে সেক্ষেত্রে ফতোয়া দেওয়ার কি হারামজাদাটাকে, নিজেদের মধ্যে ডিভিশন তৈরি করার কোথায় ইন্নালিল্লাহ বলবে? ওই বেটা ঢিলা কুলুপ নিয়ে কথা কয়। বাংলাদেশে 15 বছরে হাসিনা শাসনামলে সব মসজিদের ইমামরা পর্যন্ত আজতে গেছে, পুলিশের পিটানি খাইছে, মুখে যায় নাই, গণভবনে যায় দাওয়াত খাইছে। এই হারামজাদারা আমাদের মধ্যে ডিভিশন তৈরি করে। ওর মতো হারামজাদারা ইসলামের সেবক না, ওর মতো হারামজাদারা ইসলামের শত্রু। ওর মতো হারামজাদারা আমাদের মধ্যে শিয়া সুন্নি তৈরি কইরা আমাদের মধ্যে মারামারি কাটাকাটি তৈরি করে। যখন স্বৈরাচার আসে তাদের কোলে যাইয়া বেনিফিট নেয়। আমি এটার উপরে হাসিন ভাই আপনার মন্তব্য জানতে চাচ্ছি। উনি বলছে ইন্নালিল্লাহ পড়া যাবে না। আমি ওনাকে বলবো উনি মানুষ না, উনি অমানুষ, জানোয়ার, এবং সে মুসলমান ধর্মের জন্য একটা কীট। আমি তো বললাম শিয়া সম্বন্ধে তার কোনো জ্ঞানই নাই, সে শিকান কবে? এই মোগল বাদশা ইত্যাদি বক্তৃতা খুঁজি আমাদের আগেকার যত পীর মুরিদ দেখেন, যত পীর, আপনি সিলেটের পীর বলেন আর ওই বাঙালির পীর বলেন, সকল পীরই ছিল শিয়া। শিয়া মানে কি? আলী অনুসারী। আপনি আলীকে তো অনুসরণ করতে হবে, নামে মুয়াবিয়া করবেন, আমি আলীকে করবো। এই জন্য শিয়া হইয়া অন্য চর্চা নাই। ইসলামের অনেক বিভেদ আছে, বাট শিয়া হলে তাকে ইঞ্জিনিয়ার পাওয়া যাবে না। এই বড় গাদ্দার মুনাফিক, একে আমাদের সবার একে বর্জন করা উচিত, আমি এই বলবো ভাই। জিয়া ভাই, আপনার কাছে আমি এই আব্বাসীর কথার উপরে আপনার একটু মন্তব্য চাচ্ছি। না, আমার মন্তব্য আর তেমন কিছু নতুন করে কিছু বলার নাই। মুসলমান হিসেবে একটা মুসলমানের মৃত্যুতে ইন্নালিল্লাহে পড়বে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমি তার কোনো ওই সেক্স, কোন মাযহাব এগুলি আমি খুঁজতে যাব না, বা কোন অংশের। আর এটা তো রাসূলুল্লাহ সাল্লাম নিজেই বলেছেন বিদায়ী হতে, যে তোমাদের মধ্যে কিন্তু অনেক ছোট ছোট ভাগ হয়, তোমাদের নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখো। তো আমরা তো এই যে যারা নাকি ধর্ম গুরু আমাদের, মানে মৌলানা সাহেব বা পীর মাশায়েখ যেটাই বলি আমরা, তারাই তো আসলে আমাদের ভিতরে এই ফিতনাটা ছড়াচ্ছে। আমাদের ভিতরে তো বিভাজন তো তারাই আনছে। কেন আনতেছে? শুধুমাত্র ব্যক্তি স্বার্থে, কিচ্ছু না, আর শুধুমাত্র ব্যক্তি স্বার্থে, আর কোনো কারণ নেই। আপনি আব্বাসীর এই ধরনের এই মুহূর্তে তার এই ধরনের একটা ফতোয়া দেওয়া যে ইন্নালিল্লাহ পড়লে সে কাফের হয়ে যাবে, সে মুনাফিক হয়ে যাবে, মানে সমস্যা হলো কি, যে এই যে কে কাফের আর এই একটা বিষয়টা সবসময় কিন্তু মাওলানারা আমাদেরকে বলেই থাকে, আপনি এইভাবে নামাজ পড়লে তো আপনার নামাজই হবে না। ভাই, আমি নামাজ পড়লে আমার নামাজ হবে কি হবে না, এটার মালিক কিন্তু আল্লাহ। এটা অ্যাপ্রুভ করার মালিক কিন্তু আল্লাহ। সুতরাং আল্লাহ দেখে কি, যে আল্লাহ যদি এইটা বলে থাকে যে তুমি রোজ পানি না পেলে, তোমার যদি নামাজের সময় হলে নামাজ পড়ো, এবং তুমি এখানে পবিত্রতা হলো তোমার মনের কাছে, তুমি যদি মন থেকে নিজেকে পবিত্র ঘোষণা করো, আল্লাহ এটাই মেনে নিবে এবং এখানেই তোমার নামাজটা আদায় হবে। এটা যদি এই অনুমতি যদি কোরআনে দিয়ে দেওয়া থাকে, তাহলে আর বাকি কারো ফতোয়ার তো আমার প্রয়োজন হয় না। আর একটা জিনিস হলো কি, এই যে আমাদের যে হিসাব কিতাব, আমরা যদি আল্লাহতে বিশ্বাস করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করি, তাহলে কিন্তু এটা পরিষ্কার যে আমাদের বিচার কিন্তু ইন্ডিভিজুয়াল, ইট ইজ নট এ গ্রুপ বিচার। প্রত্যেকটা মানুষ তার নিজের কর্মের জন্য দায়ী হবে। আমি কিন্তু আমার বাপের কর্মের জন্য দায়ী হব না, আমার সন্তানের কর্মের জন্য দায়ী হবে না, আমি আমার কর্মের জন্য দায়ী হব। সুতরাং আমি কি করছি, আমার তো কোনো ভায়া মিডিয়া দরকার নাই। তো আমাকে তো আল্লাহ চাইছে যে তোমার সাথে তো আমার সংযোগ, তুমি যখনই চাইবে আমি তখনই তোমার পাশে হাজির। এমনকি তোমার যে ধমনী, তোমার ঘাড় এবং তোমার মাথার মধ্যে যে দূরত্ব, এইটুকুর মধ্যেই এতটুকু দূরত্বও না তোমার সাথে আমার। তাহলে আমার প্রার্থনা বা আমার নামাজ বা আমার দোয়া কবুল হলো কি হলো না, আমার ওযু গ্রহণ হলো কি হলো না, আমি কার জন্য আমি দোয়া পড়লাম সেটার জন্য আমি কাফের হব কি হব না, এটা তো ভাই উনি ডিসাইড করার কেউ না। তো ডিসিশন তো উপরওয়ালার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সুতরাং তাকে আমি তো তার কথাগুলো পাত্তাই দিই, মূল্যই দিই না। আমি একজন বুঝবান মানুষ হিসেবে যদি আমি এটা বুঝে থাকি যে আমার হিসাব আমাকেই দিতে হবে, অন্য কেউ আমার পক্ষে দাঁড়াবে না, এবং দাঁড়ালেও সেটা গ্রহণযোগ্য হবে না। আমি যদি গিয়ে বলি যে আমি এই কাজটা এইভাবে করছি কারণ আব্বাসী সাহেব বলছে যে আমি তো তোমাকে বলছি, আমি আব্বাসীর কথা শুনতে তোমাকে বলি নাই, আমি তো তোমাকে কোরআন দিয়েছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দিয়েছি, তুমি সেটা ফলো করার কথা, তুমি কেন আব্বাসীর কথা শুনতেছো? আর শুনে কেন এই কাজটা করবা?
সুতরাং আব্বাসি তো আমাকে বাঁচাইতে পারবে না। চমৎকার কথা বলছেন ভাই, চমৎকার কথা বলছেন। আমরা অনেক সময় দেশে বলি হাসিন ভাই যে শিক্ষিত লোক নাই, যার জন্য তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার হইলে আমরা বাংলাদেশিরা আমাদের একটা এক্সপেকটেশন থাকে যেখানে কিছু দেশপ্রেমিক নীতিবান শিক্ষিত লোকজনদেরকে আনেন যারা আমাদের ভুলগুলোকে শোধরাইয়া আমাদের দেশটাকে যেন একটা সঠিক ট্র্যাকে নিয়ে আসে। এখন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে অনেক সুপারিশ করছি, অনেক আন্দোলন করছি। ইউনূসের মতো একজন শিক্ষিত গ্রহণযোগ্য মানুষ যেন আমাদের সরকারটাকে চালায়। উনি আসছে, আসার পরে এই রিজওয়ানার মতো উচ্ছিষ্ট এক বেটিকে আইনা বসাইয়া বাংলাদেশের এতদিন সে যত কাজ কারবার করছে, লোকজন ভিডিও বানাইছে যে এই বেডি লন্ডনে কিসিং বুথ খুলছিল। কিসিং বুথ আপনি বুঝেন কিনা জানি না, ওই যারা স্কুল কলেজে লেখাপড়া করতে যায় তো মেয়েদেরকে বলে যে আমার কুইক ফান্ড রেজ করতে হবে, কুইক ফান্ড রেজ করতে হবে কেমনে? তো স্কুলে দাঁড়ায় বেডি, এক মাইয়া দাঁড়াইয়া বলে যে আমি 1 সেকেন্ড, তুমি যদি আমারে 5 সেকেন্ড কিস করো তাহলে তোমার $20, আমারে $20 দিতে হইব। আর তুমি যদি 10 সেকেন্ড কিস করো তাহলে তোমার 50 টাকা দিতে হইব। আর যদি 3 মিনিট কিস করো তাহলে তোমার 200 টাকা দিতে হইব। এখন কিসিং বুথ খুইলা দাঁড়ায়। এই সৈয়দা রেজওয়ানা হাসান এই কিসিং বুথের কিসার। যেই বেটি বলছে যে ইলেকশনটা, এই পুরা ইলেকশনটার উপরে কি মনে হইলো জানেন? যে কাপড় জাগাইয়া পেশাব কইরা দেয় না, আমার মনে হয় ইলেকশন রেজাল্টটার উপরে এই রিজওয়ানা হাসান পেশাব কইরা দিল। আমি কি ভুল বললাম হাসিন ভাই, নাকি অত্যন্ত অভদ্রভাবে বললাম রোজার মাসে? না, আপনি যাই করুক, রেজওয়ানাকে ধন্যবাদ দিব যে কথাটা সে বলে ফেলছে। এটা যে আমাদের জন্য কত বড় হাতিয়ার হয়ে দাঁড়াইছে, এদেরকে আমরা চিনতে পারছি। সুশীল হিসেবে গালি দিতাম, এখন আমরা একবার ভারতীয় মানে যা বলা দরকার সবটাই দিব। তুই সামনে পাই ডিম ছুঁড়ে মারবো, কিছু না থাকলে ঢিল মারবো। এটা আমাদের সবার মধ্যে আসবে। এদের জন্য তো নির্বাচন, এই নির্বাচন জিরো। এখন তো প্রশ্ন আসবে আমরা নতুন নির্বাচন চাই। সময় আমার মনে হয় মাহে রমজান যাক, অনেক কিছুই ফয়সালা আদালতে যাবে, অনেক কিছু পরিষ্কার হবে। বিএনপি এই হানা ভোটের ব্যাপারে শ্রদ্ধাশীল খুব একটা না, কিছু 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 করতে চাচ্ছে, কিছু করতে চাচ্ছে না। এর মধ্যে গরম যা দেওয়ার দিছে, যা দিছে রেজওয়ানা আপা, আমি অশেষ ধন্যবাদ, আমি কৃতজ্ঞতা জানাই। উনি আন্তত সত্য কথা বলছেন। আমরা এই সুশীলদের চেহারাগুলি পরিষ্কার হয়ে গেছে, এখন এটা আমরা ঠিকঠাক মতো খুলবো ইনশাআল্লাহ। আর ভারতকে চেনা নিয়ে আমি জানি না বিএনপি ভুল করবে, এই একই পথে তারা যায়। পানির সমস্যা সমাধান হয় না, এইসব ইস্যুকে নিয়ে আসা এবং এইগুলো নিয়ে যদি সমাধানে না আসতে পারে, যদি এমন শাসক হয় যে আমাদের এই সমস্যাগুলি দীর্ঘমেয়াদী সমস্যা, পানির সমস্যা, অনেক সমস্যা রয়ে গেছে ভারতের কাছে। আমরা ভারতীয় নাগরিক আমাদের কাছে চাকরি করে, আমাদের উপর বেকার, এটা তো কাম্য না। অনেক বিতর্কিত জিনিস রয়ে গেছে, এগুলিকে ক্লিয়ার করতে হবে। আগে কথা বলতে পারতাম না, 17 বছর কথা বলি নাই আমরা, 15 বছর। এখন কিন্তু সবাই আমরা কথা বলবো ঐক্যবদ্ধভাবে, এবং ইনশাল্লাহ জনগণ দেখবে, জনগণ দেখবে যে পরিবর্তন একটা হয়েছে। সরকার যেই থাকুক, সরকার অলরেডি আমাদের কাদায় আছে, বিষয়গুলি আইনের পর্যায়ে চলে গেছে। আমার মনে হয় বিচারকরাও বিপদ, আমাদের জেলখানায় কিন্তু বিচারক আছেন, জুতার মালা গলায় দেওয়া নির্বাচন কমিশনার আছেন। এই নির্বাচন কমিশনকে জবাবদিহি করতে হবে। বিষয়টা অনেক বড় ইস্যু, কেউ কারো ছাড় দিবে না। আপনি বলছেন 57 জন, ভাই 57 জন অফিসার মারা গেছে, যারা জড়িত ছিল সেই অফিসারদের বিচার করা এখনো হয় নাই। কেন হচ্ছে না বিচার? দায়িত্ব পালনে অনীহার জন্য বিচার হইতে হবে তো। এটা নিয়ে আমরা শুরু করবো ইনশাল্লাহ, এটা কোনো ছাড় নাই। ভারতকে গালি দিব, জিয়াউর রহমান মারা গেছে চাপাই দিলাম রয়ের ঘাড়ে। আরে গুলি তো আমি করছি, গুলি তো আমি করছি, রয়ের ঘাড়ে চাপাবো কেন? পরে আগে নিজেরা ঠিক করে নেই, আগে নিজেরা ঠিক করে নেই। আমি আশাবাদী ইনশাল্লাহ আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো। জনগণকে ঐক্যের মধ্যে আনতে হবে, ইনশাল্লাহ আনা যাবে, অসুবিধা হবে না। আপনারা একটু মাঝে মাঝে জনগণকে নিয়ে কথা বলবেন।